সংসারের সবাইকে খাওয়ানোর পর নাকি বাড়ির বউদের খেতে হয়। কে যেন শিখিয়ে দিয়েছিল এই নিয়মটা, সে ছোটবেলা থেকেই। আর আমিও সে নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করে এসেছি বহু বছর ধরেই। খিদে পেলেও ভাতের হাঁড়ি আগলে বসে থেকেছি, অপেক্ষা করেছি সকলের খাওয়া শেষ অবধি। কিন্তু তারপর না, তারপর আর কেউ ভাবেনি আমার কথা। সবাই খাওয়া শেষ করে পেট ভরিয়ে ব্যস্ত হয়ে গেছে যে যার নিজের কাজে। কেউ আমায় জিজ্ঞাসা করেনি আমি আদেও কিছু খেলাম কিনা। আমি খালি পেটে রইলাম না তো। আমি বড় সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তাই আমাদের নিয়ম মেনে চলতে হয় অনেক কিছু। ঘরের মানুষের ঘরে ফিরতে দেরি হলে দৌড় আগলে বসে তার জন্য অপেক্ষা করতে হয়। ঘুম পেলেও ঘুমিয়ে পড়তে নেই। আর আমিও সে নিয়মের অন্যথা করিনি কখনো। সে ফেরার পরে তাকে খাইয়ে সে ঘুমানোর পরে শুতে গেছি সব সময়। তারপর আবার কাকডাকা ভরে উঠে লেগে পড়েছি সংসার সামলানোর কাজে। না, আমায় কেউ জিজ্ঞাসা করেনি কখনো আমি পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি কিনা। কেউ আমার ক্লান্ত চোখ দুটোর দিকে তাকিয়ে কখনো বলেনি তোমার বিশ্রাম দরকার। মা হলে মেয়েদের শখ আহ্লাদ ছাড়তে হয় সব, আমিও ছেড়েছিলাম। ভুলেছিলাম পাহাড়ে বেড়াতে যেতে আমিও ভালোবাসি। ভুলেছিলাম দুহাতের নখ নেল পলিশে সাজাতে আমার বড় ভালো লাগে। ভুলেছিলাম আরো অনেক কিছু। আর আজ ভুলে যায় আমার সন্তান। সে ভুলে যায় তার জীবনে কাজ ব্যস্ততা, তার উচ্ছলতার পাশাপাশি একজন আধবুড়ি মাও আছে যে অপেক্ষা করে থাকে তার একটা ফোনের জন্য। কিন্তু না, আমায় সে ফোন করতে একেবারে সময় পায় না। যখন শরীর খারাপ করে আমার বাড়ির মানুষগুলোর, যখন জ্বর হয় বা আমাশয় বা অন্য কোনো অসুস্থতায় জেকে ধরে আমার শ্বশুর ভাসুর বর কিংবা শাশুড়িকে, আমি বারবার ফোন করি ডাক্তারকে। মনে করে ওদের হাতে ওষুধ দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে ওরা। কিন্তু তারপর যখন আমার শরীর খারাপ হয়, যখন আমার শরীরের উত্তাপ বাড়িয়ে দেয় থার্মোমিটারের গতি, তখন নিঃসঙ্গ আমি একা পড়ে থাকি বিছানায়। আমার পরিবারের ব্যস্ত মানুষগুলো মনে থাকে না আমায় একটিবার জিজ্ঞাসা করার কথা, তুমি ভালো আছো তো? আমি ডিপ্রেশনে ডুবে যাই আস্তে আস্তে। মনে হয় কেন এত অপ্রাপ্তি আমার জীবনে, কেন সবাই ভুলে যায় বারবার আমার প্রয়োজনটুকু জানতে অথবা বুঝতে। আসলে জীবনে কখনো কখনো স্বার্থপর হতে হয়, নইলে বোধ হয় এভাবেই ডুবে যেতে হয় অবসন্নতার অন্ধকারে। সংসারে কোনো মানুষ ক্রমাগত স্যাক্রিফাইস করতে থাকলে, নিজের প্রয়োজন উপেক্ষা করতে থাকলে তার সেই ত্যাগের আর কোনো মূল্য থাকে না। সবাই সেই মানুষটাকে টেকেন ফর গ্র্যান্টেড বলে ধরে নেয়। ভাবতে ভুলে যায় তারও নিজস্ব কিছু প্রয়োজন থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, ইচ্ছে থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে। তবে এখন আমি শিখেছি স্বার্থপর হতে। আমি এখন খিদে পেলে খেয়ে নিই, অন্য কারো খাওয়ার না হলেও। ঘুম পেলে ঘুমিয়ে পড়ি, অন্য কারো শোয়ার না হলেও। বৃষ্টি ভিজতে ইচ্ছে হলে ছাদে চলে যাই সাথে সাথে, কাউকে না পেলেও। সিনেমা দেখার শখ হলে মুভি থিয়েটারে চলে যাই, পাশে কেউ না এলেও। গান করতে ইচ্ছে করলে গান গাই, শোনার মতো সামনে কেউ না থাকলেও। হ্যাঁ, আমি বুঝিয়ে দিতে শিখেছি আমারও কিছু ইচ্ছে আছে, আমারও কিছু বেসিক নিড আছে। কেউ সেদিকে না খেয়াল করলেও সেই প্রয়োজন বা চাহিদাগুলো মিথ্যে হয়ে যায় না। আর সংসার করা মানেই নিজেকে উজাড় করে নিঃস্ব হয়ে বিলিয়ে দেওয়া শুধু নয়। সংসার করা মানেই শুধু স্যাক্রিফাইস করতে করতে ডিপ্রেশনে ডুবে যাওয়া নয়। সংসার মানে নিজে ভালো থেকে সকলকে ভালো রাখা। আর তার জন্য মাঝে মাঝে স্বার্থপর হতে হয়, তাতে কোনো অন্যায় নেই।
স্যাক্রিফাইসের নেশায় বুঁদ হয়ে ডিপ্রেশনের শিকার হওয়ার থেকে কিন্তু কিছুটা স্বার্থপর হওয়া ঢের ভালো। কলমে পল্লবী সেনগুপ্ত।